হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলানার ক্লাসেস। আমি সুব্রত মণ্ডল। আজকে আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর ইংলিশের অস্কার ওয়াইল্ডের লেখা একটি লেসন, একটি স্টোরি, যেখানে ড্রামাটাইজ ভার্সনে করা রয়েছে। তা হচ্ছে দ্য হ্যাপি প্রিন্স, তার পার্ট 3। ইতিমধ্যে আমরা পার্ট 1 এবং 2 নিয়ে একটি ভিডিও বানিয়েছি। তো আজকে আমরা পড়ব পার্ট 3। কিন্তু সেই পার্ট 3 যাওয়ার আগে একটু আমরা দেখে নেব যে পার্ট 2-এর ঠিক শেষ হওয়ার আগের মুহূর্তে কি লেখা ছিল। আমরা দেখেছি যে পার্ট 2-এর শেষ মুহূর্তে আমাদের স্ট্যাচু হ্যাপি প্রিন্স সেই সোয়ালোকে বলেছিল যে তার অন্য চোখেতে যে অবশিষ্ট যে নীলাটি, যে স্যাফায়ারটি পড়ে রয়েছে, তা শহরের কেন্দ্রে অবস্থিত একটি বাড়িতে ছোট্ট মেয়ে রয়েছে যার পায়ে কোনো জুতো নেই তাকে দিয়ে আসার জন্য। কিন্তু সেই কথা শোনার পর সোয়ালো পুরোপুরি তা কিন্তু অস্বীকার করে দেয়। কারণ কি? কারণ সেই স্যাফায়ারটি তুলে নিলেও কী হবে না, সেই স্ট্যাচু, হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটি পুরোপুরি অন্ধ হয়ে যাবে। তাই সে কোনোভাবেই পারবে না সেই স্ট্যাচুকে পুরো অন্ধ করে দিতে। তাহলে আমরা এর পরের যে অংশ তা থেকে দেখব। তো চলো শুরু করি। তখন স্ট্যাচু বলছে, প্লিজ হেল্প মি, দয়া করে সাহায্য করো আমাকে। লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো। দ্য সোয়ালো প্লাক্স দ্য আদার স্যাফায়ার ফ্রম দ্য প্রিন্সেস আই। তখন সোয়ালো, সেই চাতক পাখিটি কী করলো সে হ্যাপি প্রিন্সের অন্য চোখের মধ্যে যে নীলাটি ছিল সেই নীলা সে তুলে নিল। হি গোজ টু দ্য কার্ডবোর্ড কটেজ। তখন সে চলে গেল সেই কার্ডবোর্ডের দ্বারা তৈরি সেই কুঁড়ে ঘরেতে। অ্যান্ড রিমুভস দ্য কার্টেন, এবং সে পর্দা সরিয়ে দিল। এ লিটল গার্ল ইজ ডিসকভার্ড, এবং সেখানে ছোট্ট একটি মেয়েকে দেখতে পাওয়া গেল। উইপিং ইনসাইড, যে কাঁদছে সেই কটেজের ভিতরেতে। দ্য সোয়ালো ফ্ল্যাপস ইটস আর্মস অ্যান্ড গোজ ইন। তখন সোয়ালোর ছদ্মবেশী সেই মানুষটি, যেখানে সোয়ালোর অভিনয় করছে, সে তার বাহুটাকে সে ঝাপটে ছিল এবং সে ভেতরে প্রবেশ করল। হি ড্রপস, সে ফেলে দিল দ্য স্যাফায়ার, সেই নীলাটিকে, ইনটু দ্য গার্লস হ্যান্ড, সেই মেয়েটির হাতের ওপরেতে। গার্ল, তখন মেয়েটি বলছে, দ্যাটস সো নাইস, এটা দারুণ তো। শি লুকস আপ অ্যামেজ, তাকে দেখে মনে হলো সে প্রচণ্ড খুশি হয়েছে। দ্য সোয়ালো ফ্লাইজ আউট, সেই নীলাটি দিয়ে আসার পর সোয়ালো আবার উড়ে বেরিয়ে এলেন। হি পুলস দ্য কার্টেন ব্যাক, বাইরে আসার পর সে পুনরায় সেই পর্দাটিকে তিনি আবার লাগিয়ে দিলেন। ফ্লাইজ টু দ্য হ্যাপি প্রিন্স, আবার সে উড়ে গেল সেই হ্যাপি প্রিন্সের কাছেতে। দ্য স্টেজ লাইট চেঞ্জ টু ব্লু, এবং সঙ্গে সঙ্গে সেই মঞ্চের আলোটি নীল আলোয় পরিণত হলো। তখন সোয়ালো বলছে, ইউ আর ব্লাইন্ড নাও, এখন তুমি অন্ধ হয়ে গেছো। সো আই মাস্ট স্টে উইথ ইউ অলওয়েজ, তাই আমি অবশ্যই তোমার সঙ্গে চিরকাল রয়ে যাব। বাট ইটস টু কোল্ড হিয়ার, কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা, এটাই যা। তখন স্ট্যাচু বলছে যে, নো লিটল সোয়ালো, না ছোট্ট সোয়ালো, ইউ মাস্ট ফ্লাই অ্যাওয়ে টু ইজিপ্ট অ্যান্ড দ্য সান। তোমাকে মিশরের উদ্দেশ্যে এবং তোমাকে সেই উষ্ণতা অর্থাৎ সূর্যের উত্তাপের উদ্দেশ্যে তোমাকে এগিয়ে যেতে হবে, যেখানে সূর্যের আলোয় উত্তাপ ছড়াচ্ছে, অর্থাৎ উষ্ণ মিশরের উদ্দেশ্যে তোমাকে এগিয়ে যেতে হবে, তোমাকে উড়ে যেতে হবে। তখন সোয়ালো বলছে, আই অ্যাম স্টেইং উইথ ইউ, তোমার সঙ্গে আমি রয়েছি। তখন স্ট্যাচু বলছে যে, লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো, ইফ ইউ স্টে, যদি তুমি থাকতেই চাও। ফ্লাই ওভার দিস ল্যান্ড, তুমি আমার এই রাজ্যের উপর দিয়ে তুমি একবার উড়ে ঘুরে এসো। টেল মি হোয়াট ইউ সে, এবং তারপর তুমি আমাকে বলো তুমি কি দেখলে। দ্য স্টেজ গোজ ডার্ক, তখন সেই স্টেজটি, সেই মঞ্চটি আবার অন্ধকার হয়ে গেল। এ ব্লু স্পটলাইট ট্রাক্স দ্য সোয়ালো, অর্থাৎ যখন সোয়ালো উড়ছিল সেই সোয়ালোকে ট্র্যাক করার জন্য, তাকে দেখানোর জন্য একটা নীল রঙের আলো তার উপর আলোকপাত করা হলো। হি ইজ মেকিং এ ফ্লাইং মোশন ফ্ল্যাপিং হিজ আর্মস, এখানে সে এটি উড়ার ভঙ্গিমা করছিল তার সেই বাহু দুটি ঝাপটাতে ঝাপটাতে।
হি রানস অ্যারাউন্ড দ্য স্টেজ ইন এ সার্কেল, সে পুরো মঞ্চময় সে বৃত্তাকারে সে ঘুরতে লেগেছিল, অর্থাৎ সে যেন সেই ল্যান্ডের উপর দিয়ে সে উড়ে চলছে, এমন সে অভিনয় করতে লাগলো। দ্য স্টেজ গোজ ডার্ক এগেন, তখন সে স্টেজটি আরও একবার অন্ধকার হয়ে গেল। স্টেজ ডার্ক ফর 4 সেকেন্ডস, এবং মঞ্চটি 4 সেকেন্ডের জন্য অন্ধকার রয়ে গেল। এ রেড স্পটলাইট ফলস অন এ বাঞ্চ অফ বেগার্স, আর ঠিক তারপরেই একটা লাল রঙের আলো গিয়ে পতিত হলো একদল ভিক্ষুকের উপরেতে। ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ, যারা মঞ্চের ঠিক সামনেই রয়েছে। দেয়ার ক্লথ টর্ন, তাদের সমস্ত পোশাক ছেঁড়াখোড়া অবস্থায় রয়েছে। দে লুক হাংরি, তাদের দেখে মনে হচ্ছিল তারা খুব ক্ষুধার্ত। অ্যান্ড মিজারেবল, এবং দুঃখ দুর্দশাগ্রস্ত। রানিং দ্য সোয়ালো ক্রসেস দ্য স্টেজ বিফোর দেম ফ্ল্যাপিং ইটস আর্মস, অর্থাৎ দৌড়াতে দৌড়াতে সেই সোয়ালো সে স্টেজটি পেরিয়ে গেল তাদের ঠিক সামনে দিয়েই, তার ডানা ঝাপটাতে ঝাপটাতে। রাইট উইং টু লেফট উইং, ডান দিকের পথ দিয়ে বাঁ দিকের পথেতে। স্টেজ ডার্কেন্স এগেন, তখন মঞ্চটি আরও একবার অন্ধকার হয়ে গেল। ব্লু স্টেজ লাইট কামস অন ইমিডিয়েটলি, এবং তৎক্ষণাৎ সেই নীল রঙের আলো মঞ্চে এসে উপস্থিত হলো। দ্য সোয়ালো ফেসেস দ্য হ্যাপি প্রিন্স ফ্রম দ্য লেফট, তখন কি দেখা গেল যে সোয়ালো তাকিয়ে রয়েছে হ্যাপি প্রিন্সের বাঁ দিক থেকে হ্যাপি প্রিন্সের দিকেতে। তখন সোয়ালো বলছে যে আই শ মেনি আনহ্যাপি অ্যান্ড আনফেড পিপল, আমি দেখলাম অনেক অসুখী এবং অনেক ক্ষুধার্ত লোকেদেরকে। তখন স্ট্যাচু বলছে যে টেক অল দ্য গোল্ড ফ্রম মাই বডি অ্যান্ড গিভ ইট টু দ্য পুয়ার পিপল, তুমি এক কাজ করো, তুমি আমার শরীর থেকে সমস্ত সোনা তুমি নিয়ে যাও এবং তুমি দিয়ে এসো এই সমস্ত গরিব লোকেদেরকে। দ্য সোয়ালো মেক্স এ প্লাকিং মোশন উইথ ইটস মাউথ অন দ্য হ্যাপি প্রিন্সেস গোল্ডেন টিউনিক, তখন হ্যাপি প্রিন্সের সেই সোনালি পোশাকের উপর সোয়ালো কী করতে লাগলো না মুখ দিয়ে সে তোলার ভঙ্গিমা করলো। এখানে প্লাকিং কথার অর্থ হচ্ছে তোলা। আমরা বলি যে প্লাক দ্য ফ্লাওয়ার, ফুল তোলো, অর্থাৎ যখন বলছি আমরা যে ফুল তোলো তখন আমরা প্লাকের ব্যবহার করি, তাহলে প্লাকের অর্থ হচ্ছে তোলা। দ্য স্টেজ ডার্কেন্স, এবং তারপরেই সেই মঞ্চটি আবার অন্ধকার হয়ে গেল। দ্য সেম বেগার্স, সেই একই সেই ভিক্ষুকের দল, হু অ্যাপিয়ার্ড প্রিভিয়াসলি, যারা এর আগে আবির্ভূত হয়েছিল, আর সিন এগেন ক্লাস্টার্ড অন স্টেজ, ওদের আবার দেখা গেল দলবদ্ধ অবস্থায় সেই স্টেজের বা মঞ্চের উপরেতে। দে আর ওয়ারিং গুড ক্লথস, তার খুব ভালো পোশাক পরে রয়েছে। লুক বেটার, এবং দেখতে তাদের বেশ সুন্দর লাগছে, খুব তাদেরকে পরিপাটি দেখতে লাগছে। দে আর ইটিং অ্যান্ড লাফিং, এখন তারা হাসছে, তারা খাচ্ছে, অর্থাৎ তারা কিন্তু এখন সকলে ধনী হয়ে গেছে সেই সোনা পাওয়ার পর। এ সিঙ্গেল রেড স্পটলাইট হোল্ডস দেম অন দ্য ডার্ক স্টেজ, সেই অন্ধকার সেই মঞ্চের মধ্যে একটা লাল রঙের স্পটলাইট ওদেরকে ধরেছে। দ্য স্টেজ ডার্কেন্স ব্রিফলি, তারপর কিছুক্ষণের সময়ের জন্য সেই স্টেজটি আবার সেই মঞ্চটি আবার অন্ধকার হয়ে গেল। ব্লু লাইট কামস অন, এবং তারপরেই নীল রঙের আলো আবার ফিরে এলো মঞ্চের মধ্যে। দ্য সোয়ালো ইজ ডিসকভার্ড সিটিং অন দ্য পেডেস্টাল শেপ বক্স, তখন সোয়ালোকে খুঁজে পাওয়া গেল সেই বেদি আকৃতির বাস্কের উপর বসে থাকতে অবস্থায়। লিনিং এগেইনস্ট দ্য হ্যাপি প্রিন্সেস ফিস্ট, যে কিনা সেই হ্যাপি প্রিন্সেস সুখী রাজকুমারের ফিটে অর্থাৎ পায়ের উপর যে ঝুঁকে পড়ে রয়েছে। হি ইজ লুকিং আনওয়েল অ্যান্ড ড্রুপিং, তাকে দেখে কি মনে হচ্ছিল যে সে কিন্তু খুবই আনওয়েল অর্থাৎ অসুস্থ, এবং সে ড্রুপিং অর্থাৎ সে ঝুঁকে রয়েছে, সে নুয়ে গেছে। দ্য হ্যাপি প্রিন্স হ্যাজ গিভেন অ্যাওয়ে অল দ্য গোল্ড অন হিজ বডি, এবং দেখা গেল যে হ্যাপি প্রিন্স তার শরীর থেকে সমস্ত সোনা সে দিয়ে দিয়েছে, সে দান করে দিয়েছে। হি ইজ ওয়ারিং এ গ্রে টিউনিক,
এর ফলে সে কিন্তু এখন একটা ধূসর রঙের সে পোশাক পরে রয়েছে। তখন সোয়ালো বলছে যে গুড বাই মাই প্রিন্স, হে আমার রাজপুত্র, তোমাকে বিদায়। তখন স্ট্যাচু বলছে আহ গুড, ইউ আর গোয়িং টু ইজিপ্ট, বাহ খুব ভালো, যা হোক তুমি কিন্তু শেষ পর্যন্ত তুমি মিশরে যাচ্ছ। আই অ্যাম হ্যাপি অ্যাবাউট দ্যাট, আমি খুব খুশি এই ব্যাপারটা নিয়ে যে তুমি শেষমেশ তুমি উড়ে যাচ্ছ মিশরের উদ্দেশ্যে। তখন সোয়ালো বলছে যে আই অ্যাম নট গোয়িং টু ইজিপ্ট, আমি কিন্তু মিশরে যাচ্ছি না। আই অ্যাম গোয়িং টু দ্য হাউস অফ দ্য ব্রাদার অফ স্লিপ, আমি এখন যাচ্ছি ঘুম ভাইয়ের দেশে। অর্থাৎ সে কিন্তু এখন বলতে চাইছে যে সে এখন মারা পড়ছে, সে মারা যাচ্ছে, অর্থাৎ তার শরীর খুবই খারাপ হয়ে গেছে, সে হয়তো খুব শীঘ্রই মারা যাবে। দ্য কোল্ড হ্যাজ গট মি, আই অ্যাম ডাইং, অর্থাৎ শীত আমাকে পেয়ে বসছে, অর্থাৎ শীতের জন্য কি আমি পুরো কাবু হয়ে গেছি এবং আমি মারা যাচ্ছি, কথাটি বলল সোয়ালো। দ্য সোয়ালো ফলস ডাউন, সেই কথা বলার পর সোয়ালো পড়ে গেল কোথায় না অন দ্য পেডেস্টাল শেপ বক্স, সেই বেদি আকৃতি সেই বাস্কের উপরেতে। ইটস ফেস এক্সপ্রেসিং সরো, তার মুখটা একটা দুঃখের অনুভূতি প্রকাশ করছিল। অ্যান্ড লাইজ, সে পড়ে রইল ক্রাম্পেলড বিটুইন দ্য টু লেগস অফ দ্য হ্যাপি প্রিন্স, সেই হ্যাপি প্রিন্সের মূর্তির দুখানা পায়ের ফাঁকেতে সে পড়ে রইল একদম জড়সড় হয়ে, গুটিসুটি হয়ে, তা হচ্ছে এখানে দিয়েছে যে ক্রাম্পেলড অর্থাৎ জড়সড় হয়ে। এ স্যাড মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, এবং সঙ্গে সঙ্গেই ব্যাকগ্রাউন্ড থেকে অর্থাৎ মঞ্চের পিছন থেকে একটা দুঃখ ভরা একটা সুর, একটা করুণ সুর বেজে উঠল। দ্য স্টেজ লাইট চেঞ্জ টু ইয়েলো, আর ঠিক তারপরেই মঞ্চের আলোটা হলদে হয়ে গেল বা হলুদ হয়ে গেল। 4 পিপল এন্টার ফ্রম দ্য রাইট উইং, 4 জন লোক ডান দিকের পথ দিয়ে মঞ্চে প্রবেশ করল। লেড বাই অ্যান ইম্পর্টেন্ট লুকিং ম্যান, অর্থাৎ যে দলটাকে নেতৃত্ব দিচ্ছিলেন একটি বেশ গুরুত্বপূর্ণ দেখতে একটি লোক। ইন রেড কোট অ্যান্ড ট্রাউজার্স, যে কিনা লাল রঙের কোট এবং লম্বা প্যান্ট তিনি পরেছিলেন। হি ইজ দ্য মেয়র অফ দ্য টাউন, তিনি হলেন এই শহরের পৌর প্রধান বা পৌর পিতা। হি ইজ অ্যাকম্প্যানিড বাই টাউন কাউন্সিলর্স, এবং তাকে সঙ্গ দিচ্ছেন তার শহরের উপদেষ্টাগণ, বা বলতে পারি আমরা যে শহরের জনপ্রতিনিধিগণ। দে টক অ্যাজ দে অ্যাপ্রোচ দ্য স্ট্যাচু, তারা কথা বলছিল যখন তারা এগিয়ে আসছিল সেই মূর্তির অর্থাৎ হ্যাপি প্রিন্সের মূর্তির দিকেতে। তখন মেয়র বলছে এ ডেড বার্ড অ্যাট দ্য ফিট অফ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, আরে একটা মৃত পাখি, তাও আবার হ্যাপি প্রিন্সের মূর্তির সামনেতে বা পায়েতে, দ্যাটস ভেরি ব্যাড, এ তো খুব খারাপ ব্যাপার। উই মাস্ট মেক এ নিউ ল, আমাদেরকে অবশ্যই একটা নতুন আইন আনতে হবে। কী আইন আমরা আনবো না নো বার্ড ক্যান ডাই ইন দ্য টাউন স্কোয়ার অর নিয়ার দ্য হ্যাপি প্রিন্স, যেন কোনো পাখি না মরতে পারে এই হ্যাপি প্রিন্সের কাছেতে অথবা শহরের কেন্দ্রবর্তী অঞ্চলেতে। এই আইন তিনি প্রণয়ন করবেন, তিনি এটা বলে উঠলেন। ওয়ান অফ দ্য টাউন কাউন্সিলর্স রোড দিস ডাউন ইন এ নোটবুক, এবং সঙ্গে সঙ্গেই একজন শহরের সেই জনপ্রতিনিধি কী করলেন, তিনি তার সেই কথাটি তার নোটবুকেতে তিনি টুকে নিলেন। অর্থাৎ মেয়র কথা বলেছেন, মেয়র বলেছেন নতুন নিয়ম আনতে হবে যেন কোনো পাখি না মরে এই হ্যাপি প্রিন্সের কাছেতে অথবা শহরের এই যে প্রাণকেন্দ্রতে। দ্য আদার্স লুকড অ্যাট দ্য ডেড বার্ড উইথ গ্রেট ডিসঅ্যাপ্রুভাল, এবং অন্যেরা প্রচণ্ড একটা অসমর্থনের ভঙ্গিমায় তারা দেখতে লাগলো সেই মৃত পাখিটিকে। দ্য কোম্পানি লুকড আপ অ্যাট দ্য স্ট্যাচু, তখন সেই কোম্পানি অর্থাৎ সেই যে দলটি তারা তাকিয়ে রইল এবার মূর্তির দিকেতে। তখন মেয়র বলছে ও ডিয়ার, হে প্রিয়, হোয়াট অ্যান আগলি থিং আওয়ার প্রিন্স ইজ দিস ডেজ, এই কয়েক দিনের মধ্যে আমাদের প্রিন্সের কি চেহারা না হয়েছে, উনি কতই না কুৎসিত হয়ে গেছেন। তখন টাউন কাউন্সিলর 1 বলছে এই হোয়ার ইজ দ্য রুবি ইন হিজ সোর্ড, তার তলোয়ারেতে যে রুবি ছিল সেটা কোথায় গেল।
তখন টাউন কাউন্সিলর 2 এবারে বলছেন যে হোয়ার আর দ্য স্যাফায়ার্স ইন হিজ আইজ, তাই তো বটে, তার চোখেতে যে নীলা দুটি ছিল সেগুলোই কোথায় গেল? তখন টাউন কাউন্সিলর 3 বলছেন যে হোয়ার ইজ অল হিজ গোল্ড, তার সমস্ত সোনাই বা গেল কোথায়? তখন মেয়র বলছে হি ইজ নো বেটার দ্যান এ বেগার, তার কিন্তু এখন অবস্থা একটা ভিক্ষুকের থেকেও কম কিছু নয়, অর্থাৎ তার এখন অবস্থা হয়ে গেছে পুরো ভিক্ষুকের ন্যায়। আই ফাইন্ড হিম ভেরি আগলি, তাকে আমি খুবই কুৎসিত রূপে খুঁজে পাচ্ছি, অর্থাৎ তার চেহারা এখন খুবই কুৎসিত হয়ে গিয়েছে। তখন 3 জন সেই টাউন কাউন্সিলর্স ইন কোরাস অর্থাৎ সমবেতভাবে তারা একসঙ্গে বলে উঠলেন ইয়েস ভেরি আগলি, হ্যাঁ হ্যাঁ প্রচণ্ড কুৎসিত হয়ে গেছেন। তখন মেয়র বলছে টেক দ্য স্ট্যাচু অ্যাওয়ে, এক কাজ করো, এই মূর্তিকে তুমি এক্ষুনি এখান থেকে নিয়ে যাও। ইট ইজন্ট বিউটিফুল এনিমোর, এই মূর্তি কিন্তু এখন আর কোনো সৌন্দর্যকে এখানে পরিবহন করছে না। ফ্রম দ্য রাইট উইং কামস আউট 2 পিপল ক্যারিং এ স্ট্রেচার, ডান দিকের পথ দিয়ে দরজা দিয়ে তখন 2 জন লোক একটি স্ট্রেচার অর্থাৎ কোনো কিছু বহন করার জন্য, ঠিক আছে, যে স্ট্রেচার আনা হয় সেই স্ট্রেচার নিয়ে আসা হলো। আমরা প্রায়শই স্ট্রেচার দেখেছি কোনো হসপিটাল বা কোনো নার্সিংহোমেতে, যেখানে রোগীদেরকে বহন করে নেওয়ার জন্য ব্যবহার হয়। তো কি বলছে যে ডান দিকের পথ দিয়ে তখন 2 জন লোক বেরিয়ে এলো একটি স্ট্রেচার হাতে নিয়ে। দে কাম অ্যান্ড স্টপ বিফোর দ্য হ্যাপি প্রিন্স, তারা এলেন এবং তারা থামলেন সেই হ্যাপি প্রিন্সের মূর্তির সামনেতে। মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলর্স আর লুকিং আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স, মেয়র শহরের অর্থাৎ সেই পৌর প্রধান এবং জনপ্রতিনিধিগণ তাকিয়েছিলেন সেই হ্যাপি প্রিন্সের মূর্তির দিকেতে। দ্য স্ট্রেচার বিয়ারার্স ব্রিং ডাউন দ্য স্ট্যাচু, তখন সেই সমস্ত বাহকরা যারা সেই স্ট্রেচারটা নিয়ে এসেছিল তারা কি করলো, তারা সেই মূর্তিকে নামিয়ে নিয়ে এলো। অ্যান্ড পুট হিম অন দ্য স্ট্রেচার, তাকে রেখে দিল সেই স্ট্রেচারের উপরেতে। মেয়র অ্যান্ড কোম্পানি লুক অন উইথ গ্রেট ইন্টারেস্ট, প্রচণ্ড আগ্রহের সাথে সেই মেয়র পৌরপ্রধান এবং তার উপদেষ্টাগণ সকলে তাকিয়ে রইল সেই মূর্তির দিকেতে। দ্য স্ট্রেচার বিয়ারার্স টেক দ্য গ্রে হ্যাপি প্রিন্স অ্যাওয়ে, আর ঠিক তারপরে সেই বাহকের দল কী করলেন না, তারা সেই মূর্তিকে তারা নিয়ে চলে গেলেন। মেয়র তখন বলছেন টেক ইট টু দ্য ফার্নেস টু মেল্ট, তোমরা একে নিয়ে যাও চুল্লিতে গলানোর জন্য। উই উইল হ্যাভ এ নিউ স্ট্যাচু, কারণ কি অর্থাৎ গলানোর পর সেই অবশিষ্ট অংশ দিয়ে কী করবো, আমরা নতুন একটি মূর্তি তৈরি করব। তখন 3 কাউন্সিলর্স ইন কোরাস, 3 জন সেই জনপ্রতিনিধিগণ ওরা একত্রে বলে উঠলেন যে এ নিউ স্ট্যাচু, হ্যাঁ হ্যাঁ একটা নতুন স্ট্যাচু করব আমরা। তখন মেয়র বলছেন আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, আরে আমি আমার একটা মূর্তি চাই। তখন 3 কাউন্সিলর্স ইন কোরাস, তখন তারা আবার সমবেত কণ্ঠে বলে উঠল যে আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, আমি আমার একটি মূর্তি চাই। অর্থাৎ এখানেতে এই যে 3 জন যে জনপ্রতিনিধি এখানে এসছিলেন তাদেরকে এখানে আমাদের লেখক অস্কার ওয়াইল্ড তুলে ধরছেন তোষামতকার হিসাবে, অর্থাৎ যাদের কাজ কি না মেয়রকে পৌরপ্রধানকে তোষামত করা। তাই এখানেতে মেয়র যা যা কথা বলছেন একেবারে হুবহু তারা টুকে দিচ্ছে। তারা কিন্তু এতটাই নির্বোধ, তারা বুঝতেও পারছে না যে তারা এখন কি কথা বলছে। যেখানে মেয়র বলছেন যে আমি আমার মূর্তি চাই, তখন তারা 3 জনে একত্রে বলছে যে আমি বা আমরা আমাদের মূর্তি চাই। তখন মেয়র বলছে নো নো, আরে না না, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, আরে আমি আমার মূর্তি চাই, তোমরা কি বলছো? তখন 3 কাউন্সিলর্স ইন কোরাস, তখন তারা আবার সমবেত কণ্ঠে বলে উঠল যে নো নো, আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, আমি আমার মূর্তি চাই। দ্য লাইট ডিম অন স্টেজ, তখন সেই লাইটগুলো সব আবছা হয়ে গেল মঞ্চের উপরেতে, মানে কমে এলো। ডিম মানে এখানে কি আবছা হয়ে যাওয়া বা কমে আসা। দ্য স্টেজ ইজ ডার্ক, তারপরে স্টেজটা মঞ্চটা পুরো অন্ধকার হয়ে গেল। এ ইয়েলো স্পটলাইট ফলস অন এ পারসন ইন হোয়াইট গাউন স্ট্যান্ডিং আপন দ্য পেডেস্টাল শেপ বক্স, সেই বেদি আকৃতি বাস্কের উপর একটি লোক যে কিনা সাদা রঙের গাউন পোশাক পরেছিল, তার উপর একটি হলুদ রঙের স্পটলাইট গিয়ে পড়ল। হি ফেসেস দ্য অডিয়েন্স,
সে এখন তাকিয়ে রয়েছে দর্শক মণ্ডলীর দিকেতে। হি ইজ অ্যান অ্যাঞ্জেল, সে একটাখানে দেবদূত। দেয়ার আর উইংস অ্যাটাচ টু হিজ ব্যাক, কিন্তু তার পিঠেতে ডানা আটকানো রয়েছে। এ সিলভার ক্রাউন অন হিজ হেড, এবং তার মাথায় একটি রূপোলি একটি মুকুট রয়েছে। তখন অ্যাঞ্জেল বলছেন, ফর এভার উইল দ্য সোয়ালো সিং ফ্রম নাও ইন মাই গার্ডেন, আমার বাগানেতে চিরকালের জন্য সোয়ালো গান গেয়ে যাবে। কারণ সে যে ভালো কাজ করেছে, সে ভালো কাজ করতে করতে সে যে মারা গেছে, তার জন্য সে চলে এসছে স্বর্গেতে, এবং তার ফলে স্বর্গের এই বাগানেতে সোয়ালো চিরকাল গান গেয়ে যাবে। মে দ্য হ্যাপি প্রিন্স লিভ ইন মাই সিটি অফ গোল্ড ফর এভার, এবং আমার এই সোনার শহরেতে কি করবে না, হ্যাপি প্রিন্স চিরকাল রয়ে যাবে বা বসবাস করবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে এ লাইট মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, একটা হালকা একটা সুর মঞ্চের পেছন থেকে ভেসে আসছিল। লাইট ডিমস, ধীরে ধীরে আলো আবঝা হয়ে গেল, নিভে এলো। কার্টেন ফলস, এবং মঞ্চের সেই পর্দা পড়ে গেল। তাহলে এই ছিল আমাদের পার্ট 3, এবং এই পার্ট 3-র মাধ্যম দিয়েই আমরা শেষ করলাম দ্য হ্যাপি প্রিন্স। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ। তাও যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং অবশ্যই বলো যে কেমন লাগলো এই ক্লাস, এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেল LRNR ক্লাসেস। এর পাশাপাশি বলে রাখি, আমাদের ওয়েবসাইট LRNR.in, এই ওয়েবসাইটেতে আমরা বিভিন্ন ক্লাসের চ্যাপ্টার ওয়াইজ আমরা নোটস, ভিডিওস এবং MCQ সেটস দিচ্ছি। তোমরা অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট LRNR.in-তে। ধন্যবাদ।